এই ইলিবারাল ডেমোক্রেসি যেভাবে দেখা যাচ্ছে সেখানে শুধু নির্বাচন হলেই যে আমরা একটা ভালো মুক্ত গণমাধ্যম পাবো সেটা নিশ্চিত না। আমি ধারণা করি খুব বড় একটা বিজয় নিয়ে বিএনপি হয়তো ক্ষমতায় আসবে। জনাব তারেক রহমানের সফলভাবে রাষ্ট্র পরিচালনা করা যাতে আমাদের সবার স্বার্থ নিশ্চিত থাকে সেটা আমাদের সবার নিজের স্বার্থেই জরুরি। খুব বেশি কিছু বলার নেই আসলে, মানে আমরা এই 17 বছরে যে জার্নি দেখেছি সেটা পরবর্তীতে আমাদের কি করা দরকার। আমরা প্রায় ফ্যাসিবাদ এবং অন্যান্য সমস্যার কথা বলি, কিন্তু পৃথিবীতে একটা নতুন ফেনোমেনন তৈরি হয়েছে, সেটা হচ্ছে ডেমোক্রেসি আছে কিন্তু এটা ইলিবারাল ডেমোক্রেসি, এরকম একটা টার্ম তৈরি হয়ে গেছে এখন পুরোপুরি। এই টার্মটা প্রথম ব্যবহার করেন আমার জানা মতে ভিক্টর অরবান, হাঙ্গেরির প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট আই ফরগট। গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেই এখন সংবাদপত্রের ওপর অপারেশন শুরু হয়েছে। ভারতের কথা আমরা যদি দেখি যে বিজেপি সরকার তার গণমাধ্যমের উপরে কী ধরনের অপারেশন তৈরি করছে। ভারতের প্রেস ফ্রিডম ইন্ডেক্সে অবস্থান এখন 151, অথচ আমরা একসময় এই দেশটাকে গণতান্ত্রিক বলে জানতাম। সো আমাদের সামনে কিন্তু এই চ্যালেঞ্জটা আছে, আমি এটা বলতে চাই। আমরা একটা নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে একটা নির্বাচিত সরকার পাবো, কিন্তু একটা নির্বাচিত সরকারের অধীনেও একেবারে মুক্ত গণমাধ্যম পাবো কিনা সে প্রশ্নটা আমাদের জারি রাখতে হবে, কারণ পৃথিবীর প্রবণতা কিন্তু এইরকমই। আমি প্রায়ই বলছি যে ডানপন্থার যে প্রবণতা সামনে দেখা যাচ্ছে, এই ইলিবারাল ডেমোক্রেসি যেভাবে দেখা যাচ্ছে সেখানে শুধু নির্বাচন হলেই যে আমরা একটা ভালো মুক্ত গণমাধ্যম পাবো সেটা নিশ্চিত না। তবে আসার একটা জায়গা আছে, সেটা হলো এই 2006 সালে যে বিএনপি ছিল সেই সময় আমরা দেখেছি ওই সময় বিএনপি যথেষ্ট মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করেছে, এবং ওই সময় আমরা এখনও রেফার করি আমরা পত্রিকায় কি দেখতে পেতাম। জনাব তারেক রহমান এখানে আছেন, বেগম খালেদা জিয়া, পুরো সরকার সম্পর্কে দুর্দান্ত সব বিদ্রুপাত্মক কার্টুন ছিল, এবং অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সব কার্টুন সঠিকও ছিল না, নিউজ সঠিক ছিল না, কিন্তু এই টলারেন্সটা তাদের জায়গা থেকে ছিল। সে কারণে আমি আশাবাদী হতে চাই সামনের সময় এটা খুব ভালো জায়গায় পৌঁছবে। আর সবসময় আসলে এটা মনে রাখতে হবে, একটা ঝুঁকির জায়গায় একটু বলে রাখি, সেটা হচ্ছে আমি ধারণা করি খুব বড় একটা বিজয় নিয়ে বিএনপি হয়তো ক্ষমতায় আসবে। সো এই বিজয়ের কতগুলো ঝুঁকি থাকে, এই ঝুঁকিগুলো হচ্ছে এই যখন বিরোধীরা যথেষ্ট শক্তিশালী থাকে না তখন সরকারকে চাপে রাখা, সরকারের ভুল ধরিয়ে দেওয়ার জন্য আমি মনে করি সংবাদপত্রের ভূমিকা অতীতের যে কোনো সময়ের চাইতে ভবিষ্যতে বেশি হবে, সিভিল সোসাইটির ভূমিকা যে কোনো সময়ের চাইতে ভবিষ্যতে বেশি হবে। সুতরাং এখানে আপনারা যারা মেইন স্ট্রিম মিডিয়াতে কাজ করেন, যারা অনলাইনে কাজ করেন, আমি নিজেও আমার জায়গা থেকেও চেষ্টা করব এই ব্যাপারটা যতটা সম্ভব জারি রাখার। ভবিষ্যতে আমাদের যে অপশান আছে, আমি কথাটা প্রায় বলি, বিএনপি এবং সেটার প্রধান হিসাবে জনাব তারেক রহমানের সফলভাবে রাষ্ট্র পরিচালনা করা যাতে আমাদের সবার স্বার্থ নিশ্চিত থাকে সেটা আমাদের সবার নিজের স্বার্থেই জরুরি, এবং আমি বিশ্বাস করি সংবাদ মাধ্যম সেই কাজটা সাহসের সাথে করবে, এবং সাহসের সাথে করতে পারলে এটা আমাদের সবার জন্যই ভালো হবে।